তো মানুষের কাছে আমি অনেক খারাপ, এখন আর ভালো হতেও চাই না। এক সময় ছিল অনেক চেষ্টা করছি ভালো হওয়ার জন্য, কিন্তু অনেক চেষ্টা করার পরেও দেখি তাদের মন মতো হতে পারি নাই। এখন আর সেই বৃথা চেষ্টাটা করি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে সকালে আমরা খেলা দেখতেছিলাম, আর নেহা, নিধি, নেহার বাবা, আমি সবাই মিলে খেলা দেখতেছিলাম। আমার দুই মেয়ে তো কান্না করতে করতে শেষ। তারা আর্জেন্টিনারে সাপোর্ট করে। এই খেলাটা অনেক কঠিন হয়েছে, আমারও অনেক খারাপ লাগছে। খালি সবাই মিলা খেলা দেখে একদম পাগল হয়ে গেছে, এত মজা ছিল, খেলাটা অনেক কঠিন ছিল। যাই হোক, সবাই মিলে তো আমরা ভোরে খেলা দেখলাম, ভোর 4টার দিকে খেলা শুরু হয়েছিল। তো এই খেলার জন্য বাবাকে বলে, মেয়ের বাবাকে মেয়েরা বলে ডিশের লাইন লাগাইছে। আমার ঘরে কিন্তু ডিশের লাইন নাই, এই খেলার জন্য প্রতিবার লাগান লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম ভালো, উঠার আধা ঘন্টা পর দেখে এই ঘাটটা অনেক ব্যথা করতেছে, এখনও ব্যথা করতেছে। তো নাস্তা খাওয়ার পরে প্রেশার ওষুধ খাইলাম, তারপরে দেখে কমে না। আর নিধির বাবা বাইরে গেছে, এখন নিজে যায় যে বাইরে থেকে নিচে থেকে যায় যে একটা ওষুধ আনবো, সেটাও যাইতে ভালো লাগতেছে না। আর সকালবেলা মেয়েরা খেলা দেখছে, সে ভোর 4টার সময় উঠা খেলা দেখছে। তো খেলা দেখার পরে একটু আগে ঘুমাইছে। আর আমার তো সকালবেলায় ঘুম ভেঙে যায়, আর ঘুমে ধরে না। তো আমরা গত 2-3 দিন ধরে একটা বিয়ের দাওয়াত পাইছিলাম, সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা সবাই মিলে। তো হঠাৎ করে আমার ফ্যামিলিতে একটা খারাপ সবাই মিলে একটা টেনশনে ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এখন সেটা ভালো হয়ে গেছে। তো তারপর আমরা যাইনি বিয়েতে, কারণ যখন এই খবরটা পাই তখন তো আমাদের অসম্ভব, তাই না, বিয়ে যাওয়া। আমরা বিয়েতে যাই নাই। তো পরে শুনলাম যে না, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। যাই হোক, আল্লাহ সবারে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো এখন সকালবেলা তো ঘুম থেকে উঠলাম, নাস্তা খাইলাম, এর মধ্যে নিধির বাবা একটু বাইরে গেল, একটু কাজ আছে। আর এখন দেখি যদি ভালো লাগে একটু নিচে নামবো, নাইমা দেখে আমার ওষুধটা নিয়ে আসবো, কারণ ব্যথার ওষুধ না নিয়ে আসলে মনে হয় না কমবে। আজকে দুপুরবেলা দেখি কিছু রান্না করব না, কারণ শরীর ভালো না থাকলে কোনো কিছু রান্না করতে ভালো লাগে না। যদি ভালো লাগে রান্না করব, আর ভালো না লাগলে রান্না করব না। প্রতিদিন যখন বাজারে যাই, সবসময় যখনই বাজারে যাই নিধির বাবাকে নিয়ে যাই। আজকে আমি একা যাচ্ছিলাম, কেমন জানি খালি খালি লাগতেছিল। আসলে ও নাই, ও একটু কাজে বাইরে গেছে, এর জন্য ওকে ছাড়াই যাচ্ছিলাম। সবসময় ওর সাথে বাজারে গেলে হয় কি, বাজারে ব্যাগ আমার নিতে হয় না। সবসময় ও আমাকে বাজার করতে গেলে অনেক হেল্প করে। আসলে একটা মেয়ের স্বামীর কিন্তু অনেক দরকার, স্বামী ছাড়া জীবনে আমি মনে করি বৃথা। যাই হোক, এখানে বাজারে আসার পরে দেখলাম কাঁচা আম, ফজলি আম, বড় বড় ছোট ছোট যে দেশি আমগুলা ছিল, এটাও তো দেশি আমই, কিন্তু আমের আচার দেওয়ার যে আমগুলা ছিল সেই আচারগুলা না শেষ। আচার দিব দিব করে আর দেওয়া হয়নি। তো এখান থেকেই ভাবলাম 2 কেজি আম নিয়ে নেই নেহার জন্য। নেহা আবার আচার খেতে পছন্দ করে, তো ওর জন্য দেখি একটু আচার দিব অল্প করে। কিন্তু এই আমগুলা না আচার দিলে বেশি একটা ভালো লাগে না, মজা লাগে না। এখন কিছু করার নাই, যেহেতু এটাই পাইছি এটাই নিয়ে যাই। এখান থেকে 2 কেজি আম নিলাম। আর নিধির বাবার কথা চিন্তা করতেছিলাম, আসলে ও বাজারে থাকলে না খুব ভালো হয়, দুজন মিলে গল্প করতে করতে যাই, আবার সংসারে যা টুকিটাকি লাগে দুজন মিলে নিয়ে আসি। এখানে অনেক মাছ ছিল, আমি কোনো মাছ নেই, কারণ যেহেতু আমি একা আসছি। আর এখানে দেখলাম লেবুর দামগুলো না এখন অনেকটাই কমে গেছে, অনেক সস্তা। এই যে আমি টুকিটাকি কিনা তারপরে এখন বাসায় আসতেছি, মেয়েরা বাসায় একা, ওদেরকে আবার ঘুম থেকে উঠায় আসছি। একটু দরকারি বের হয়েছিলাম, তারপরে ভাবলাম যে বাজার থেকে টুকিটাকি কিছু নিয়ে যাই, সবজি টবজি নিয়ে যাই। আর এই বাজারে আসলে না সবজির অনেক দাম কম পাওয়া যায়, এর জন্য মনে চায় কি একদম অনেক কিছু নিয়ে যাই। তো তা তো সম্ভব না, যতটুক আমার সাধ্য আছে অতটুক অনুযায়ী নিয়ে যাই।
জীবনের এই পর্যায়ে এসে না এখন আর কারো মন মতো চলার চেষ্টা করি না, কারো কাছে ভালো হইতেও চেষ্টা করি না। এখন মনে হয় কি একা থাকতেই বেশি পছন্দ করি, একা থাকতেই ভালো লাগে। এক সময় ছিল যে সঙ্গ ছাড়া চলতে পারতাম না, আর এখন মনে হয় সেই দিনগুলাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। বাজারে গেছিলাম ভুট্টা আনতে, ভুট্টা পাইলাম না। নিজের বাবা যে কালকে বলছে, ঠিকই বলছে, কোনো জায়গায় ভুট্টা নাই। আর এখান থেকে আসলাম কাঁচা আম আর নাই, এটা হলো ফজলি আমের মতো বড় বড় আম। আর এখানে জালি কুমড়াটা নিজের বাবা খাইতে চাইছে, এই জন্য নিয়ে আসলাম। আর নিজের জন্য পেয়ারা নিয়ে আসছি। এই যে পেয়ারা, জানি না ভালো হয় কি না পেয়ারা, এখনকার পেয়ারা ভালো হয় নাকি আমি তো জানি না। বললাম লোকটারে ভালো ভালো দেন, বললো কি ভালো দিছি। এরা এরকমই ব্যবসা করে, মানুষের ঠকায় ঠকায় একটা দিব ভালো তো দুইটা দিব খারাপ, এটা মনে হয় একটু ভালো। যাই হোক, খাইলে বোঝা দেবো পেয়ারাগুলা ভালো কি না খারাপ। আর এখানে ওদের জন্য নাস্তা নিয়ে আসছি। আয়সা এখন নাস্তা বানাইতে মন চাইতেছে না। বাবা তো পাউরুটি আনছিল, সেই পাউরুটিগুলাই আসছিল আজকে। নিজের বাবা আমি খাইছি, এখনও পাউরুটি আছে 2-3 পিস। ওরা খাবে না কেউ পাউরুটি, এই জন্য ভাবলাম ওদের জন্য একটু নাস্তা কিনা নিয়ে যাই। আর এখন আসছি, প্রচণ্ড গরম, অনেক গরম। বাসা আসলাম, এখন একটু পেয়ারা কাটলাম, পেয়ারা কাটছে। আর এখানে এসে যে করল্লা আর হলুদ পানি খাবো আজকে থেকে পারছি। আর এই যে পেয়ারা, আমি ভাবছি এই দিনে পেয়ারা মজা হয় নাকি না, তো ভালোই মজা। নিদি তোমার জন্য পেয়ারা আনছে, এই যে মজা আছে। মুখ দিছিলা, মুখ দেশে দাও। আমার নিদি অনেক পেয়ারা পছন্দ করে। রাস্তা গেছি বাজারে, তাই ভাবলাম একটু পেয়ারা নিয়ে যাই। আর পপকর্ন খুশি পাই নাই বাবা, বাবা ঠিকই বলছে, পপকর্ন নাই, পুরা বাজারে পপকর্ন নাই। বাজারে পর্যন্ত হাইটা, তারপর খুঁজে আসলাম, কোনো জায়গায় পপকর্ন পাইনি। আর পেয়ারাটা অনেক মজা, আসলে ক্যামেরা ধরছি তো, এই যে মা ভাব দিয়ে খাইতেছি। এই যে পেয়ারা মজা, মজা। পেয়ারা খাও না? ও ঘুম থেকে উঠছিল, মানে সারা জাগনা ছিল না, মানে ঘুমায় আছে অনেক দেরি করে। আবার ভরে উঠছে খেলা দেখতে। আজকে আর্জেন্টিনারে খেলা দেখা 2 বোনে কান্দাকান্দি লাগাই দিছে, মানে জনে কান্দাকান্দি। আজকে খেলাটা অনেক কঠিন হয়েছে তো, পরে খেলা দেখা তারপর 2 বোনে ঘুমাইছে। আর আমি আবার ঘুমের থেকে উঠে আবার বাজারে গেছিলাম, আইসা দেখে আবার ঘুমাই গেছে। গেট নক করতেছি খুলে না। আমি তো ভয় পেয়ে গেছি যে কি ব্যাপার, গেট না খুলে আমার ভয় লাগে কেন জানি। তো আমি একটু ভয় পাইছিলাম যে গেট খুলে না কেন। পরে ফোন দিয়েছি, পরে দেখিনি হ্যাঁ আবার গেট খুললো। তবে খাই, পরে কথা বলি আপনাদের সাথে। পেয়ারাটা মজা আছে, আমি ভাবছি এই সিজনে পেয়ারা মনে হয় মজা হবে না, না মজা আছে, খাই তারপরে আপনাদের সাথে কথা বলি। আমার মেয়ে আচার খাইতে চাইছে অনেক দিন ধরে, তো আমার বন্ধ করে আনা হয়নি। আজকে বাজারে গেছিলাম, আপনাদের সাথে তো শেয়ারই করলাম। এই যে দেখেন কাঁচা আম কাটছি আমি, এগুলো মনে হয় কি ফজলি আম। যাই হোক, ওই দেশি আমগুলা, এটা তো দেশি আমি, মানে যেগুলো দিয়ে আচার বানায় সেই আমগুলো আমি পাই নাই। তো কিছু করার নাই, যেটা পাইছে সেটা দিয়ে বানাই দিব। আর এখানে আমার হাজব্যান্ডের আবদার, সে জালি কুমড়া আছে না, সেটা দিয়ে গরুর মাংস দিয়ে খাবে। তো জালি কুমড়াটা আমি আনছি, আনার পরে ভাবছিলাম যদি কচি না হয়, পরে দেখলাম যে না, কোটার পরে দেখলাম কি জালি কুমড়াটা ভালোই কচি। তাই যাই হোক, এখানে আচার বানাই মেয়ের জন্য। মেয়ে অনেক আচার পছন্দ করে, প্রতি বছর ওর জন্য আমি একটু একটু বানাই। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখন কিছু কষায় রাখবো, পরে সরিষার তেল দিয়ে কষাবো। দিন শেষে আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আপনাদেরকে কে কি বললো, কে কি করলো, কে কি শুনলো, সেটা নিয়ে চিন্তা ভাবনা না করে নিজের জীবন নিয়ে হ্যাপি থাকেন, নিজের সংসার নিয়ে হ্যাপি থাকেন। কারণ পিছে মানুষ কথা বলেই যাবে। আপনি যদি কলিজা খুলেও দেন না, তাদের কাছে আপনি কখনোই ভালো হবেন না। এর জন্য আমি এখন আর বৃথা চেষ্টাটা করি না। আমি আমার মতো থাকতে ভালোবাসি। কে কি বললো, কে কি করলো, সেটা নিয়ে আমার একদম চিন্তা নাই। যাই হোক, এখানে আবার আচার বানাচ্ছিলাম।
আর আমি তো সেরকমভাবে গুছায় কথা বলতে পারি না। ব্লগে আমি আপনাদের সাথে যা করি, যেখানে যাই সেটাই শেয়ার করার চেষ্টা করি। আজকে নিধির বাবা সারাদিন বাসায় ছিল না, খুবই খারাপ লাগতেছিল। সারাদিন ও যখন বাসায় থাকে দেখা যায় ওর সাথে ঝগড়া করি, তর্ক করি, কত কিছু করি, কিন্তু আবার যখন বাইরে যায় সারাদিনের জন্য তখন দেখা যায় ঘরটা মনে হয় কি ফাঁকা ফাঁকা লাগে। বারবার ফোন দিই কখন আসবা কখন আসবা। তো যাই হোক, এখানে আবার আচার তো আমি ভালো মতো বানাইতে পারি না, তো নতুন নতুন শিখতেছি। আর আচার বানানো মানুষের কাছে কত বলবো বলেন, যে বানায় দিয়ে যান বা বানায় দিয়ে যাও, কারণ কারোর হাতেও না ওরকম সময় নাই, আর দেখা যায় বললে ওরকম আসেও না। এর জন্য নিজেই যেরকম পারি সেরকমই করে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদের। আর নেহানা আমার হাতের সব কিছু পছন্দ করে। সব সন্তানরাই মায়ের হাতের রান্না পছন্দ করে, তো আমিও আমার মার হাতের রান্না অনেক মিস করি। তো আমার মা তো মারা গেছে, আমার বাবাও মারা গেছে, তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ জানি আবার বাবা মাকে জান্নাতের সর্বস্থানে দান করে। প্রত্যেকটা মা বাবা যারা যারা মারা গেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর যাদের বাবা মা বেঁচে আছে তারা বাবা মাকে সময় দিবেন, বাবা মাকে যত্ন করবেন, বাবা মার সাথে ভালোভাবে কথা বলবেন। কারণ একবার যদি বাবা মা হারায় যায় সেই আর ফিরে আসবে না। যাই হোক, এখানে আবার এই যে দেখেন আমগুলা দিয়ে দিতেছিলাম। আমগুলা কত মোটা মোটা আর বড় বড়, জানি না মজা হয় কি না দিতেছি। তো এখানে আমি কোনো রকম আজকে মশলা দিয়ে একটু হালকা আর কি কষায় নিব। পরে আবার এখানে সরিষা নাই তো আমার ঘরে, সরিষা আইনা তারপরে বাইটা দিব, আরও তেল দেওয়া লাগবে। আর এই আচারগুলো না রোদে শুকায় বানাইলে কিন্তু আরও বেশি মজা লাগে। আমার শাশুড়ি অনেক সুন্দর আচার বানাইতে পারতো, আমার মাও অনেক সুন্দর আচার বানাইতে পারতো। যাই হোক, আমার শাশুড়িও তো নাই, তো আমার শ্বশুর শাশুড়ির জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ জানি ওনাদের জান্নাতের সর্বস্থানে দান করে। তো এখানে মনে হলো কি তেলটা একটু কম হয়েছে, এর জন্য একটু তেল দিয়ে দিলাম। আর রেগুলার ভিডিও দিতে পারতেছি না, কারণ মেয়ের এক্সাম চলতেছে, ওকে নিয়ে আমার স্কুলে যে বসে থাকা লাগে সেই 3 ঘন্টা, পরে বাসায় এসে না আর কিছু করতে ভালো লাগে না। এই যে এরই মধ্যে নিধির বাবা আসছে, তো আমাদের নিধির বাবা আর আমার যা ওরা সবাই আমার বাসায় আসছিল। ওরা একটা অনুষ্ঠানে গেছিল, সেখান থেকে অনেক কিছু গিফট পাইছে। আসলে তারেক জি আসছিল, তা আমার দেবরের ছেলেটা তো শহীদ হয়েছে, তো ওইখানে আবার ওদের অনেক মিটিং থাকে, তো ওইখানে মাঝে মধ্যে নিধির বাবাকেও নিয়ে যায়। আজকে আবার নিধির বাবা গেছিল, তো এখানে কি কি আনলো সেটাই আবার দেখতেছিলাম। আর আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করছিলাম। আসলে কেউ আসলে না ভিডিও করতে ভালো লাগে না, মনে হয় কি গল্প করি, যখন চলে যায় তখন হঠাৎ করে ভিডিও করার কথা মনে পড়ে। আর এই যে দেখেন কি কি পাইছিলাম, সে মানে পাইছিল নিধির বাবা, সেগুলো আবার দেখাচ্ছিল। এইটা আবার বলছি যে আমরা অনেক সুন্দর করে যত্ন করে শোকেসে সাজায় রাখবো। আর এখানে আবার কোক ছিল, সে কোকগুলো আবার বের করে রাখছিলাম। আর আমি জীবন থেকে একটা শিক্ষা ভালোভাবে পাইছি, যারা ফ্যামিলিতে যেই বউ বেশি করে, যেই বউ বেশি করে তাদেরই বদনাম বেশি হয়। আসলে এটা সব ক্ষেত্রেই। এর জন্য না জীবন থেকে অনেক শিক্ষা পাইছি। এখন আর নতুন করে এগুলা করতে চাই না, কারো মন মতো যোগায় চলতে চাই না, আর চেষ্টাও করি না। আর এই যে দেখেন এই মগটা অনেক সুন্দর ছিল, নিহাত অনেক খুশি হয়েছে জিনিসগুলা দেখে। তো সবাই আমার মেয়ের জন্য, মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ জানি ওদেরকে নেক হায়াত দান করে এবং সুস্থ রাখে। আমিও আপনাদের সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ জানি ভালো রাখে, সুস্থ রাখে। আজকে আবার নিধিকে নিয়ে যখন পরীক্ষা দিতে গেছিলাম তখন দেখি একটা গার্জেন, মানে একটা মেয়ের মা আর একটা মেয়ের বাবা, ওই মেয়েটার বাবা এসে ওই মেয়েটার মার কাছে ওনার ওয়াইফের নামে বদনাম বলতেছিল যে আমার ওয়াইফ কোনো কাজ করে না, আমার ওয়াইফ রান্না করে না, আমার ওয়াইফ ঘর মুছে না, আমি মুছি, বাচ্চা নিয়ে স্কুলে যাই। আর দেখেন আমরা মেয়েরা মেয়েদের কিন্তু শত্রু। ওই মহিলাটা ওনাকে আরও উস্কানি দিচ্ছিল যে কেন আপনার বউ এগুলা করে না, কেন আপনার বউ তো ভালো না। আমি দেখেন সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাইছি, ঘর মুছছি, কাপড় ধুইছি, তারপর আবার বাচ্চা নিয়ে স্কুলে আসছি, তারপরেও আপনার বউ এরকম করে কেন, আপনি তো একটা ঢাকা শহরে ফ্ল্যাট কিনা দিছেন, তারপর আপনার বউ আপনার সাথে এরকম করে। তো ওই লোকটা না আবার ওই মহিলাকে বলছিল, হ্যাঁ দেখেন না আমার কোনো মূল্যায়নও দেয় না, আমি এখন না খেয়ে আসছি, আমার নাস্তা
খাওয়ারও চিন্তা করে না। দেখেন আমরা মেয়েরা মেয়েদের কিভাবে শত্রু হই, উনি কিন্তু ওনার ওই লোকটাকে, ওই মহিলার হাজব্যান্ডকে কিন্তু বুঝাইতে পারতো যে দেখেন আপনার ওয়াইফকে আপনি বুঝায় বলবেন না, এরকম করা উচিত না, তুমি আমাকে নাস্তা বানাই দাও, ঘরের কাজে হেল্প করো। আর আমরা কি করি, উল্টা আরও ওনাকে উস্কাই দিতেছি ওনার সংসারে একটা গ্যাঞ্জাম লাগানোর জন্য। তো আমি না ওইখানে বসে বসে হাসতেছিলাম আর বলতেছিলাম যে দেখো দুনিয়া কোন পর্যায়ে গেছে। তো আমি চাইছিলাম একটু ভিডিও করতে, তারপরে আবার ভিডিও করলাম না, কারণ যা যার প্রাইভেসি থাকে, আমি না জানাই ভিডিও করলে এটা একটা কেমন দেখা যায় না, এর জন্য আর কি ভিডিও করি নাই। আর এই যে দেখেন আমার ছোটো যা আসছিল, তারপরে দেবর আসছিল, আমরা অনেক গল্প টল্প করলাম। আমরা একসাথে হইলে অনেক গল্প করি, আমার অনেক ভালো লাগে। বললাম না, যখন আমরা ফ্যামিলিরা একসাথে হই গল্প করতে করতে কিভাবে টাইম চলে যায়, ভিডিও অন করতে আর মনেই থাকে না। আর এই যে এই অনুষ্ঠানে নিধির বাবারা গেছিল, সেটা আবার টিভিতে দেখাচ্ছিল, নিধির বাবা আমাকে দেখাচ্ছিল টিভিতে। তো এই যে যাই হোক, আমরা সবাই মিলে অনেক গল্প করলাম, আনন্দ করলাম, মানে গল্প করলাম আর অনেক হাসাহাসি করলাম। আসলে বললাম না, ফ্যামিলি সবাই একসাথে হলে, মাঝে মধ্যে যখন একসাথে হই তখন কিন্তু খুবই ভালো লাগে। আর ওই যে নিধির বাবাকেও দেখা যাচ্ছে ওখানে বসে আছে। তো ভিডিওটা আর বড় করব না, আশা করছি আমার ব্লগটা ভালো লাগছে আপনাদের কাছে।